তো বন্ধুরা, আজকে আমরা যে ইংলিশের কিন্তু একদম 100% কমন কিন্তু প্রশ্নপত্র নিয়ে হাজির হয়ে গেলাম, এবং 2024 সালে মাধ্যমিকে এই প্রশ্নপত্র থেকেই বা এরকম টাইপেরই প্রশ্নপত্র থেকে কিন্তু আসবে। ঠিক আছে, তো স্বামীনাথন থেকে সিন বেশি করে আসার চান্স রয়েছে। আর ইয়ের থেকে ওয়ান্স আই ক্রেপ্ট ইন ও কুড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাক, এই কবিতার থেকে কিন্তু অবশ্যই তোমাদের দেবে হচ্ছে সিন কবিতার থেকে। আর আনসিন এই এই ধরনের আসার কিন্তু চান্স রয়েছে। তো চলো আজকে সমস্তটা দেখিয়ে দেবো প্রশ্নপত্রটা। তো তার জন্য ভিডিওতে কিন্তু তোমাদের প্রথমেই বলি প্রচুর 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 শেয়ার করতে হবে। তো আমরা প্রথমে দেখে নিই। তো এমসিকিউতে টিকমার্কে কী বলেছে, স্বামীনাথন থেকে এরকম একটা প্যারা তুলে দিয়ে বলবে স্বামী আক্স কোশ্চেন টু হিজ ফাদার উইথ কি অ্যাপ্রিহেনশনলি। তারপরে যে দ্য লেটার ওয়াজ অ্যাড্রেস টু কাকে, লেটারটা কাকে পাঠানো হয়েছিল, হেডমাস্টারকে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে স্বামী ফেল ডিজি বিকজ বিকজ কী হবে, বিকজ হি কনফিউজড হবে, হি ওয়াজ কনফিউজড। স্বামী স্টুড, পরেরটা স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল ডিসাইডেড টু ওয়েদার স্যামুয়েল ওয়াজ অ্যান অ্যান ব্যাড পার্সন। অর্থাৎ স্বামী স্কুলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে কী ভাবছিল, যে স্যামুয়েল বাজে না খারাপ, মানে বাজে না ভালো, এই নিয়ে ভাবছিল। নেক্সট লাস্ট হচ্ছে দ্য মোর স্বামী থট টু স্যামুয়েল দ্য মোর হি ফেল্ট। তো অ্যাগ্রিভড, অর্থাৎ অ্যাগ্রিভড কথাটার মানে হচ্ছে কি, স্বামী মানে মনে মনে ভেবেছিল, স্যামুয়েল যেটা অনুভব করে, মোর হি ফেল্ট, তার সম্পর্কে অ্যাগ্রিভড, এটা আনসার হবে। এরপর কিছু কমপ্লিট দ্য সেন্টেন্স দিয়েছে। তো কমপ্লিট দ্য সেন্টেন্স বলি বন্ধুরা, তোমাদের এগুলো উত্তর নিয়ে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই, এর উত্তর কিন্তু সব রয়েছে, ঠিক পরের পেজে যাবে, এর উত্তর কিন্তু এইখানটা দেখো দিয়ে দিয়েছে, যে আনসার কী বলে, একদম প্রত্যেকটা প্রশ্নের শেষে আনসার কী বলে খুব সুন্দর করে সেকশন এতে, মানে সিন 1-এর এ বি, আর 2-এর এ বি, 3-এর এ বি, ঠিক আছে, 4-5 অবধি পুরো একদম সুন্দর করে দিয়ে দিয়েছে, মানে গ্রামার টামার সব কিন্তু একবারে দিয়ে দিয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি, অবশ্যই সিন আনসিনের জিনিসগুলো নিয়ে চিন্তা করবার প্রয়োজন নেই। সিন আনসিন শুধু নয়, প্রায় অনেকটাই ক্ষেত্রেই কিন্তু দিয়ে দিয়েছে। সেকশন এ পুরোপুরি মোটামুটি তোমাদেরকে আনসার ক্লিয়ার করে দিয়েছে। তো এরকমভাবে কবিতা থেকে এই দুটি প্রশ্ন আসবে। কমপ্লিট দ্য সেন্টেন্সটা একবার তাও বলে দিই যে কী আসবে, মানেটা কি। বলেছে স্বামীজ ফাদার আস্কড হিম টু, স্বামীর বাবা তাকে কী জিজ্ঞাসা করেছিল। 2 নম্বর স্বামীজ ওন থট অ্যাবাউট স্যামুয়েল, স্বামীর কী ভাবনা ছিল স্যামুয়েলের মানে ব্যাপারে। স্বামী ওয়াজ নট কনফার্ম, স্বামী কী নিয়ে কনফার্ম ছিল না। তো এই তিনটে অবশ্যই কিন্তু উত্তর এর মধ্যে রয়েছে সেকেন্ড পেজে, তো এখানে কিন্তু থেকে লিখে নেবে। এরপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সিন থেকে, এই কবিতা থেকে সিন ওয়ান্স আই ক্রেপ্ট ইন আ ওয়েকুড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, এর থেকে দেখো কী কী দেবে, এর থেকে দেবে হচ্ছে এইগুলো, এই টিকমার্কগুলো। দ্য ইয়াং চাইল্ড ওয়াজ সার্চিং ফর কী হবে, এখানে সমস্ত কিন্তু দিয়ে দিয়েছে। এই যে মেল ডিয়ারে দাগ দিয়ে দেবে। তো যেগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা এখানে কিন্তু করে নেবে। উত্তর কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি, এই উত্তর তোমাদের নিজস্ব যে যার বই রয়েছে, তো এই আনসার কিতে এখানে কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবে, এইটুকু পোর্শনই কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ওকে। এরপর আমরা তোমাদের বলে দিই, এখান থেকেও কিছু তোমাদের ট্রু ফলস দেবে দুটো, সেখানে কিন্তু অবশ্যই তোমরা যেটা সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু লেখার চেষ্টা করবে, নাহলে কিন্তু নাম্বার দেবে না। তো দ্য ইয়াং চাইল্ড বিকেম কোয়াইট কনফিডেন্ট ওয়েন দ্য ওল্ড ম্যান ওপেন্ড হার ব্যাগ। ঠিক আছে, তো এটা যদি ট্রু হয় তাহলে ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু খুব কঠিন নয়, এখান থেকে খুঁজে নিয়ে লিখে দেবে সিন থেকে। এরপর আমরা আনসিনের দিকে নজর রাখবো। আনসিন যেটা এরকম টাইপের দিতে পারে, এবং এই আনসিনটা দিয়েছে কি, দ্য পিকচার্স কিউজ স্টেট অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ যে ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, ঠিক আছে, যে এবং কত মারা গেছে, বৃষ্টিপাত কত হয়েছে, কত বেশি হয়েছে, কবে কী হয়েছিল, একটা ছোটো রিপোর্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কোনো রিপোর্ট তুলে দিতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্টও দিয়ে দিতে পারে, কোনো রিপোর্ট তুলে দিয়ে এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আর এটা কিন্তু অবশ্যই টাইমস অফ ইন্ডিয়া থেকে নিয়েছে, এই যে রিপোর্টটা বলে দিয়েছে, এবং এর থেকে সমস্তটাই কিন্তু এর আনসার। অনেকেই ভাববে যে এর আনসার কিন্তু করাই না, এর আনসার কিন্তু এখানে করা রয়েছে সমস্তটা। দেখো এটা হচ্ছে 3 আনসিনের 3-এর দাগের এ, 3A বলে এখানে দেখো, এখানে 3A কিন্তু করা রয়েছে। ন্যাচুরাল ক্লাইমেটই হবে প্রথমটা, কি বললাম, ন্যাচুরাল ক্লাইমেটই। তারপরটা কী হবে, তারপরটা হবে ইনসিস্টেন্ট রেইনফল, একদম কিন্তু অবশ্যই করা রয়েছে সব কিছুতে, চিন্তা নেই একেবারে। ঠিক আছে, ইনসিস্টেন্ট রেইনফল এখানে কিন্তু অবশ্যই আনসার কিন্তু করা রয়েছে, তা আনসার নিয়ে চিন্তা করতে হবে না। আর আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলে দিই,
এছাড়াও যে সাপোর্টিং স্টেটমেন্ট নিয়েও চিন্তা করতে হবে না, এই আনসারের জায়গায় সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু করা রয়েছে। আচ্ছা, এরপর কিছু এসে কিউ প্রশ্ন দেবে আনসিন থেকে 2 নাম্বারের 4টে 8 নাম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর গ্রামার অ্যান্ড ভোকাবিলারিতে কিন্তু ইম্পর্টেন্ট প্রচণ্ড, গ্রামার ভোকাবিলারিতে কিন্তু তোমাদের আবার করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু অবশ্যই ওয়াজ ইনজিওর্ড হবে, এইটা হবে। তারপরেরটা ওয়াজ ইনজিওর্ডের পর এখানে কিন্তু এখানে করে দিয়েছে যেহেতু সব, আমি তো তোমাদের বলে দিচ্ছি, হেল্প হবে, ঠিক আছে। এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ, এটা ওয়াজ ইনজিওর্ড হবে ইন আ বাস অ্যাক্সিডেন্ট, উড হ্যাভ ড্যাশ হেল্পড হিম ইফ আই ড্যাশ অ্যাম ওয়াজ ওয়ার আ ডক্টর, কী হবে? হিম ইফ আই ওয়ার ইফ আই অ্যাম আ ডক্টর। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল থাকতে পারে, তো যেগুলো ভুল থাকে সেগুলো কারেকশন করলাম, এটা অ্যাম হবে, ঠিক আছে। কখনো ওয়াজ বা ওয়ার হয় না আই এর পরে, ক্লিয়ার। এরপর কিছু দেবে আর্টিকেল প্রিভিশন করবে, দা হবে, টু হবে, অ্যাট হবে। প্রথমটা হবে দা, তারপরে হবে টু, তারপরেটা হবে অ্যাট, ক্লিয়ার। এই দা, টু, অ্যাট এই তিনটে কিন্তু আর্টিকেল প্রিভিশনে করবে, ছাড়ে আসবে না, ঠিক আছে। আর ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলোও কিন্তু আনসার এখানে করে দেওয়া রয়েছে, আমি আর বলছি না। যেমন প্রথমটা হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার কেয়ারফুলি, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। দ্য আনসার হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি, এটা হবে ইট ওয়াজ অ্যান, তার অ্যাগনাইজিং ওয়ার্ক, এটা নাউন ফর্ম অফ অ্যাগনাইজিং। এই নাউন ফর্মটা কী হবে অ্যাগনাইজিংয়ের? উত্তর হবে যে অ্যাগনি, অর্থাৎ ইট ওয়াজ আ ওয়ার্ক ফুল অফ অ্যাগনি। নেক্সট প্রশ্ন, দে ওয়ার পুয়ার বাট দে ওয়ার হ্যাপি, সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, ঠিক আছে। ডেসপাইট বিইং পুয়ার দে ওয়ার হ্যাপি, ডেসপাইট বিইং পুয়ার দে ওয়ার হ্যাপি। এরপর আমরা কিছু ফ্রেজাল ভার্ব দেখে নেবো। দেখো এই যে দ্য রিজিনাল পার্টি ওয়াজ উইথড্রন, উইথড্রনের ফ্রেজাল ভার্ব কি? কল্ড অফ। তারপর চেস্টের ফ্রেজাল ভার্ব কি? র্যান আফটার। তারপরে স্টার্টের ফ্রেজাল ভার্ব কি? সেট ইন, ক্লিয়ার। এগুলো কিন্তু বলে দিচ্ছি। আর এই 6 দাগের এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং টাইপের, তো 6 দাগেরগুলো আমি তোমাদেরকে বলবো যে 6 দাগেরগুলো কিন্তু তোমাদের আনসারে করা নেই, তোমরা অবশ্যই কিন্তু এটা ইয়ের থেকে লিখবে। নেক্সট হচ্ছে রাইটিং স্কিল কেমন দিতে পারে একটু দেখিয়ে দিই। দেখো প্রথমে বলেছে রাইট আ লেটার টু ইয়োর ফাদার ফ্রম ইয়োর স্কুলস হোস্টেল, তুমি তোমার হোস্টেলে থাকো, ধরো তোমার হোস্টেল থেকে তোমার বাবাকে তুমি একটা চিঠি লেখো এবং সেই চিঠির মধ্যে সিকিং হিজ পারমিশন, তার পারমিশন নাও টু গো টু আ ফ্রেন্ডস হাউস, তোমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য আফটার ইয়োর অ্যানুয়াল এক্সামিনেশন, তোমার অ্যানুয়াল এক্সামিনেশন হয়ে যাওয়ার পর তোমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য তোমার অবশ্যই সব কিছু কিন্তু মানে পারমিশন নাও তোমার বাবার থেকে, তুমি বন্ধুর বাড়িতে যে ঘুরতে যাবে। তো এক্সাম ডান ওয়েল, তোমার যা যা পয়েন্টস এখানে ছোটো ছোটো করে দিয়েছে যে তোমার এক্সাম ভালো হয়েছে। নিড টু কিল মনোটনি, মানে তোমার মন ভালোর জন্য এবং একই মানে লোনলি ফিলনেস কাটানোর জন্য। প্লেস অফ ইন্টারেস্ট, সেখানে কেন তুমি যাবে বন্ধুর বাড়ি। কনক্লুশন শেষে লিখবে, অবশ্যই কিন্তু লেটারটা সুন্দর করে সাজিয়ে লিখবে। আর নিউজ পেপার রিপোর্ট কিন্তু কী আসবে? মালবাজার জলপাইগুড়ি ফ্ল্যাশ ফুড কজ, এটা নিয়ে। তো নেক্সট এখানে নিউজ পেপার রিপোর্ট দিতে পারে এই যে মালবাজার জলপাইগুড়ি ফ্ল্যাশ ফুড কজ হেভি রেনফল ইন দ্য ওয়াটার লেভেল, তো এখানে কতজন মারা গিয়েছে, ঠিক আছে। 8% ওয়াস্ট অ্যাওয়ে, 50 স্ট্যান্ডার্ড অন স্মল আইল্যান্ড, ক্যাটেলস, যা যা প্রবলেমস হয়েছে। এই যে রিপোর্টটা এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখতে হবে এবং ডেট ফেট দিয়ে সব কিছু লিখবে, ঠিক আছে। তো বন্যা হয়েছে ফ্ল্যাশ ফুড কজ, মানে বন্যাটা কেন হয়েছে, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কতজন অসুবিধা, কতজন মারা গেছে, এগুলো সব কিন্তু লিখবে এবং তারপর পুলিশ কীভাবে এসছে, প্রশাসন কীভাবে এসছে সব লিখবে। এরপর 9 নম্বরে একটা রাইটিং দেবে যেটা স্টোরি লিখতে দিতে পারে। তো স্টোরি যদি দেয় তাহলে কী হবে? আ ম্যান ওয়াজ ড্রাইভিং আ কার্ট অ্যালং আ মাডি রোড, দ্য হুইলস অফ দ্য কার্ট sank into the mud, the caterer whipped the bullocks in vain, played to Hercules appeared, asked to the caterer to put his soldier to his wheels, the cart moved। অর্থাৎ একজন মানুষ যার কিনা মাডি রোড থেকে, অর্থাৎ কাদা যে রাস্তা থেকে নিয়ে যেতে তার মানে তার কাঠের মানে যে গাড়িটা ছিল তার কাছে সেটার চাকাটা খুলে গেছিলো। তারপরে একজন হারকিউলিস বডির লোক এসে তার চাকাটা সেখান থেকে বাঁচিয়ে তাকে সরিয়ে দেয়। তো এটার মানে টাইটেলটা দেবে তোমরা অবশ্যই। তো বাংলায় যদি এটা বোঝাতে হয় যে একজন ড্রাইভার মানে একজন মানুষ যে কিনা তার গাড়ি নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে, তার চাকাটা ফেসে যাওয়ায় একজন হারকিউলিস মানে বডি, মানে যার প্রচণ্ড বডি রয়েছে, সে সেই চাকাটাকে সেখান থেকে বাঁচিয়ে তাকে সেই প্রবলেম থেকে বের করে আনে।
তো এটা অবশ্যই টাইটেল দিয়ে এটা এরকম স্টোরি তোমরা অবশ্যই খুঁজে নেবে এবং পড়বে, অবশ্যই তাহলে কিন্তু কমন পাবে। তো সব মিলিয়ে তোমাদেরকে বলবো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলকে এরকম ধরনের আরও প্রশ্নপত্র দেখবার জন্য।